আরজিকর মেডিকেল কলেজ থেকে সন্দীপ ঘোষকে সরানোর পরেও 12 ঘন্টা কাটতে না কাটতে তাকে ন্যাশনাল মেডিকেল কলেজে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। কি আপনি তো তার সাথে একসাথে অনেকদিন কাজ করেছেন, কারণটা কি বুঝতে পারছেন কি? কারণটা উনি তো মানে খুবই কারাপ্টেড লোক, টাকা পয়সা নিতেন সব জায়গা, ওনার আর্থিক কেলেঙ্কারি ছিল এবং উনি খুব ইনফ্লুয়েন্সিয়াল, মানে খুব পাওয়ারফুল। ওনার ওপরে কিছু এমন পাওয়ারফুল ব্যক্তির হাত আছে, ব্লেসিং আছে, কি এর আগেও আমি আন্দোলন করেছিলাম ওনার এগেনস্টে, কমপ্লেন অ্যান্টি কারাপশন ব্যুরো এবং ভিজিলেন্স কমিশনে দিয়েছিলাম। তারপরে ওনার ট্রান্সফার অর্ডার বেরিয়েছিল, এবার সেটাও 48 ঘন্টার মধ্যে ট্রান্সফার অর্ডার রিভক হয়ে যায়। আবার ওনার অর্ডার বের হয় সেপ্টেম্বর মাসে, সেটাও আবার 1 মাসের মধ্যে আবার ওটাকে উইথড্র করে নেওয়া হয়। তো এটা ঠিক কি উনি যেই ধরনের মানে তোলাবাজিতে ইনভলভ ছিলেন, তাতে ওনার পেছনে কারো সাপোর্ট না হলে এটা পসিবল নয়। কি ওনার এগেনস্টে এত কমপ্লেন, স্বাস্থ্যদের পড়ুয়াদের ফেল করানো থেকে নিয়ে, ছাত্রদের আন্দোলন থেকে নিয়ে, কারাপশন থেকে নিয়ে, মানে ওনাকে মানে একটা আপনি বলতে পারেন মেডিকেল মাফিয়া। উনি একটা মানে লোককে ফেল করানো, পাস করানো, ইভেন হাউস স্টাফশিপের জন্যও টাকা নিতেন। সব জায়গায় উনি টাকা ছাড়া কোনো কাজ হতো না। এই ঘটনাটাকে কিভাবে দেখছেন, আরজিকরের ঘটনাটাকে? তারপর ওনার ভূমিকা। এটা দেখুন, এটা খুবই দুর্ভাগ্যজনক। একটা মেয়ের যার প্রাণ চলে গেছে, সে তো আর ফেরত পাবে না লোক, কিন্তু এরকম যেন দুর্ঘটনা কোথাও সারা ভারতবর্ষে না ঘটে। আর সিকিউরিটি পার্টে তো গাফলতি আছে। দেখুন, একটা ছাত্র হোক, একটা কর্মচারী হোক, ক্যাম্পাসের মধ্যে যখন কিছু হবে তার দায়িত্ব কিন্তু কর্তৃপক্ষকে নিতে হবে। অ্যাডমিনিস্ট্রেশনকে এটা আনসারেবল হতেই হবে। এমএসভিপি হোক, প্রিন্সিপাল হোক, তার পুরো দায়িত্ব আসছে। এবার আমার মনে হয় তারপরে একটা রেপ ভিকটিমে বারবার উনি নাম দিয়ে, পরিচয় দিয়ে করেছেন, সেটার জন্যে তো ওনার শাস্তি হওয়া উচিত। সন্দীপ ঘোষকে কি ব্যাপারটা জানেন বলে মনে করছেন আপনি? উনি খুবই মানে মানে বাজে লোক, মানে ওনার কারোর সঙ্গে ব্যবহার ভালো ছিল না। তবে একটা ডাক্তার প্রিন্সিপালে বাউন্সার নিয়ে হাঁটার কি দরকার? ওনার প্রায় 20 জন সিকিউরিটি ওনার এই বিল্ডিংয়ে থাকতো, 4 জন বাউন্সার নিয়ে উনি হাঁটতেন সবসময়। যারা ফ্যাকাল্টি তাদের সারাদিন ধরে বসিয়ে রাখতেন, স্টুডেন্টদের সঙ্গে খারাপ ব্যবহার করতেন। ওনার পেটুয়া কতগুলো স্টুডেন্ট ছিল, তাদের দিয়ে উনি তোলাবাজি করাতেন আর তাদের দিয়ে উনি আন্দোলনও করাতেন। আজকে হাইকোর্ট বলেছে যে ওনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বলেছে, নিজে থেকে ছুটিতে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছে। কী বলবেন? আমি অনারেবল হাইকোর্টের অর্ডারকে রেসপেক্ট করব এবং খুবই থ্যাঙ্কস জানাবো। এই ধরনের লোকের সঙ্গে মানে অ্যাটলিস্ট হাইকোর্ট তো কিছু অ্যাকশন নিয়েছে। যে একটা জায়গা থেকে বরখাস্ত হওয়ার পরে রিজাইন দেওয়ার পরে আর উনি খুব প্রভাবশালী, বললাম তো, 2 বার ওনার ট্রান্সফার অর্ডার বেরিয়েছে। ওনার এগেনস্টে শিয়ালদা কোর্টে কেস চলছে, ওনার এগেনস্টে আমি কত কমপ্লেন করলাম ভিজিলেন্স কমিশনে, ইনকোয়ারি, তাতে ওনার ট্রান্সফারও হলো। কিন্তু ট্রান্সফার হয়ে একটা প্রথমে 48 ঘন্টার মধ্যে ওনার অর্ডার রিভোক হয়। আবার এখানে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ওনাকে প্রফেসর করা হয়েছিল, 1 মাস পরে আবার ওনাকে প্রিন্সিপাল পোস্টে ফিরিয়ে দেওয়া হলো। ওনাকে প্রশ্ন করা হলো, আপনার নামও নিচ্ছেন মাঝে মধ্যে। হ্যাঁ, আমার নাম, আমি সেই ব্যক্তি যে সাহস করেছিলাম। উনি তো আমাকে প্রাণের হুমকি দিয়েছিলেন। আমি কলকাতা পুলিশ কমিশনারকে লিখিতভাবে জানিয়েছিলাম এবং আমি প্রচুর ফোনে হুমকি পেতাম। আমাকে বলেছিলেন তোমার চাকরি খেয়ে নেবো, প্রাণ তোমার নিয়ে নেবো, অনেক কিছু। যখন ওনার এই যে বায়োমেডিক্যাল ওয়েস্ট, এই দুর্নীতির এগেনস্টে আমি যখন দাঁড়ালাম, কমপ্লেন করলাম বিভিন্ন জায়গা, আমি সব লেভেলে জানিয়েছি। ডাক্তার হয়ে এই ধরনের কাজ কি করে করতে পারে? একদম অমানবিক। উনি মানে ডাক্তার বলে ওনাকে বলাই হবে না। আমার মনে হয় ওনাকে ডাক্তার বলা মানে ডাক্তারদের অপমান করা। আমার এই ক্যারিয়ার, অনেক দিন ধরে ক্যারিয়ার, আমি 5-6খানা প্রিন্সিপাল পার করলাম, এমএসভিপি পার করলাম। কোনো প্রিন্সিপালের এরকম ছাত্র বা ফ্যাকাল্টিদের সঙ্গে ব্যবহার দেখিনি। টাকার এত লোভ, মানে টাকার জন্য ছাত্রদের ফেল করানো, মানে এটা তো কোনো লজিক না। তবু তো বহিন তবিদারে উনি কাজ চালিয়ে যাচ্ছেন। আর দেখুন, কিছু ব্যাপার তো আমি বলতে পারবো না, যে কথাগুলো আমার ইখতিয়ারের বাইরে সেটা আমার বলা উচিত হবে না। তবে প্রশাসনকে এই ব্যাপারটা দেখা উচিত। আমার নাম হচ্ছে আক্তার আলী। আমি এখন প্রেজেন্টলি ডেপুটি সুপারিনটেন্ডেন্ট মুর্শিদাবাদ মেডিকেল কলেজে।